আজকে এই চিবেটসের দ্য অক্সের যে ভিডিওটা বানাবো সেটা ভিডিওটা হবে পার্ট থ্রির ভিডিওটা হবে। আর টেক্সট যেটুকু পড়া হবে যে সেকশনটা সেটা হচ্ছে সেকশন 4 থেকে পড়া হবে। দেখো, দ্যাট নাইট অ্যান্ড এগেইন অন দ্য ফলোয়িং মর্নিং, ওই দিন রাত্রে এবং তারপর দিন সকালে। That night and again on the following morning, ওই দিন রাত এবং তারপর সকালে she looked under the mattress for the money. মিসেস থার্লো কি করলেন, ম্যাট্রেসের তলায় দেখলেন টাকাটা আছে কিনা। ইন দ্য মর্নিং দ্য বয়েজ ডিপার্টেড, সকালবেলা ছেলেদের চলে গেছে। she was slightly depressed, slightly relieved by their excitement. তিনি একটু ডিপ্রেস ছিলেন, কারণ টাকা পয়সা হারিয়ে গেছে, ছেলেরা চলে গেল, ছেলেদেরকে রাখতে পারছি না, মন খারাপ। আর তার সাথে এক্সাইটমেন্ট, ছেলেরা গেল আনন্দ পাচ্ছে, তারা একটু মজা পাচ্ছে, ছেলেদেরকে একটু আনন্দ দিতে পারলো, তার জন্য আবার একটু ভালো লাগলো। she slightly relieved. When they had gone, she bundled the day's washing together and tied it on the bicycle. যখন তারা চলে গেল, মিসেস আলো কী করলেন, মিসেস আলো ধোয়ার কাজ করেন, জামা কাপড় ধোয়ার, সেইগুলো কি বাইসাইকেলের বাঁধলো। সে লক্ষ্য করলো দেন দ্যাট দ্য ব্যাক টায়ার হ্যাড এ স্লো পাংচার, পেছনের জায়গাটা মনে একটু পাংচার হয়েছে। দ্যাট ইট ওয়াজ অলরেডি অলমোস্ট ফ্ল্যাট, একদম ফ্ল্যাট হয়ে গেছে, প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। দিস অডিট হার্ট, এটা তো চিন্তায় ফেলে দিল। সি পাম্প দ্য টায়ার, সে টায়ারটা পাম্প করলো অ্যান্ড ফিল্ড লিটল মোর কনফিডেন্ট, এবং এটাও কনফিডেন্ট ফিল করলো। দেন অ্যাজ শি প্রিপেয়ার টু পুশ দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, যখন সে সাইকেলটা নিচের দিকে নিয়ে আসছিল, সে স দ্য পুলিশ কার কামিং অ্যালং দ্য রুট অ্যাট দ্য বটম, সে দেখছে নিচ থেকে পুলিশ কার তার দিকে আসছে। 2 পুলিশম্যান হারিড আপ দ্য ট্র্যাক টু মিট হার, 2 পুলিশম্যান তার সাথে দেখা করার জন্য চলে আসলো। উই গট থার্লো, আমরা থার্লোকে ধরে নিয়েছি। দেশে তারা বললো উই উড লাইক ইউ টু কাম টু দ্য স্টেশন, আপনি আমাদের সাথে স্টেশনে চলুন। ইজ হি গট দ্য মানি, তার কাছে কি টাকাটা পেয়ে গেছে। মিসেস থার্লোর একটাই প্রশ্ন, টাকাটা কি পাওয়া গেছে, টাকাটাই তোমার জীবনের সব, ওটাই তো ফিউচার, ওটাই তো একটা ইটসেলফ ইজ ফিউচার। দেয়ার হ্যাজন্ট বিন টাইম, আমাদের সময় নেই, তারা বললো টু গো ইন টু দ্যাট, ওই ব্যাপারে আমরা এখন কথা বলবো না, আপনি তাড়াতাড়ি আমাদের সাথে স্টেশনে চলুন। অ্যাজ অন দ্য প্রিভিয়াস মর্নিং, আগের দিন সকালে, শি পুশড হার বাইসাইকেল টু দ্য ভিলেজ ওয়াকিং উইথ 1 পুলিশম্যান হোয়াইল দ্য আদার অন দ্য কার। আগের বার যখন যাচ্ছিল সকালে, সে কী করছিল, বাইসাইকেল ঠেলে গ্রামের দিকে নিয়ে যাচ্ছিল। একটা পুলিশম্যান গাড়ি চালিয়ে আসছিল, একটা পুলিশম্যান তার সাথে আসছিল। অফ থার্লো শি সেড ভেরি লিটল, তাহলে ব্যাপারে সে অল্পই বলেছিল। নাও অ্যান্ড দেন শি স্টপড টু পিঞ্চ দ্য ব্যাক টায়ার অফ দ্য বাইসাইকেল, যাওয়ার সময় সে ব্যাক টায়ারটা একবার পিঞ্চ করে দেখলো কতটা হাওয়া কমেছে। লাইক আই থট, যেমনটা আমি ভেবেছিলাম, আই গট এ স্লো পাংচার, একটু পাংচার হয়েছে। সি উঠছে, ইয়েস ইটস গন সিন্স আই ব্লোড ইট আপ, আমি এটা হাওয়া দিয়েছিলাম, তারপর দেখছি অনেক কমে গেছে। আই শ্যাল হ্যাভ টু লিভ ইট অ্যাট দ্য বাইক শপ অ্যাজ উই গো বাই, এটা আমি সাইকেলের দোকানে রেখে তারপরে যাবো। ওয়ান্স শি আস্কড দ্য পুলিশম্যান ইফ হি থট দ্যাট থার্লো হ্যাড দ্য মানি, আরেকবার সে পুলিশম্যানকে জিজ্ঞাসা করলো ইফ হি থট দ্যাট, আপনি কি ওই থার্লো টাকাটা পেয়েছে এটা নিয়ে ভেবেছেন। হি সেইড আই এম অ্যাফ্রেড হিজ ডান সামথিং মোর সিরিয়াস দ্যান টেকিং মানি, পুলিশটা বললো থার্লো তো এই টাকা চুরির থেকে বড় সিরিয়াস কিছু ঘটনা ঘটিয়েছে। শি পন্ডার্ড ওভার দ্য স্টেটমেন্ট উইথ ডাল অ্যাস্টনিশমেন্ট, মিসেস আলি কথাটা শুনে অবাক হলো। কী ব্যাপার, থার্লো টাকা চুরির থেকেও বড় ঘটনা ঘটিয়েছে, মানে কী ঘটনা ঘটিয়েছে, টাকা চুরিটাতে সবথেকে সিরিয়াস, এর চেয়ে আর কি সিরিয়াস হতে পারে, মোর সিরিয়াস, আরও বড় সিরিয়াস ঘটনা। শি নিউ দ্যাট নাথিং কুড বি মোর সিরিয়াস, সে জানলো যে এর চেয়ে বেশি কিছু সিরিয়াস হতে পারে না। টু হার দ্য মানি ওয়াজ লাইক এ হিউজ অ্যান্ড ইররিপ্লেসিবল সেকশন অফ হার লাইফ, তার কাছে মানিটাই ছিল সব, অ্যান্ড রিপ্লেসেশন, তার ওটার কোনো রিপ্লেস হয় না। ইট ওয়াজ পার্ট অফ হার সেলফ, এটাই তার জীবনের অংশ। বোন, ফ্লেশ, ব্লাড অ্যান্ড সুয়েট, তার জীবনের হাড় গোড়, মাংস, রক্ত, ঘাম, এটাই সব। নাথিং কুড রিপ্লেস ইট, এটাকে কোনো কিছু রিপ্লেস করতে পারে না। নাথিং, শি নিউ উইথ অ্যাবসলিউট ফাইনালিটি, জানতো। কুড মিন সো মাচ। ইন দ্য ভিলেজ ফে লেফট দ্য বাইসাইকেল অ্যাট দ্য বাইসাইকেল, ভিলেজে এসে সেই বাইসাইকেল একটা সাইকেলের দোকানে রাখলো। ওয়াকিং অন উইদাউট ইট, এটা ছাড়া হেঁটে গেল। সি লাম্বার ডার্লি ফ্রম সাইড টু সাইড, থপ করে এদিক ওদিক সাইড বাই সাইড হেঁটে চলে গেল। হিউজ অ্যান্ড আনস্টেডি অ্যাজ দো লস্ট, যেন হারিয়ে গেছে। ফ্রম দ্য সাইকেল শপ উইন্ডো দ্য রিপেয়ারার স্কুইন্টেড আফটার হার, সাইকেল শপ থেকে রিপেয়ারার স্কুইন্টেড হার এক্সাইটেড, মানে তির্যক চোখে তাকালো, এক্সাইটেড ছিল। আদার পিপল লুক ফ্রম আদার উইন্ডোজ অ্যাট শি লাম্বার পাস্ট,
মানে সবাই তার দিকে নজর করে রাখছে, কারণ মিসেস থার্লো কীভাবে হাঁটবে দেখবে। মিসেস থার্লো তো সাইকেল ছাড়া হাঁটে না, এবার সাইকেল ছাড়া সে কীভাবে ধপধপ করে মাতালের মতো এদিকে এদিকেভাবে হাঁটে, সেইটা দেখার জন্য সবাই এক্সাইটেড হয়ে আছে। অলওয়েজ এ পেস অর টু বিহাইন্ড পুলিশম্যান, হি ইল শেপ ফিট ফাইনালি সেট ডাউন। তারপর সে হাঁটা শুরু করলো। অ্যাট দ্য এন্ট্রেন্স অফ দ্য পুলিশ স্টেশন দেয়ার ওয়াজ এ স্মল ক্রাউড। পুলিশ স্টেশনে ঢোকার সময় যেগুলো লোকজন ভিড় হয়েছে। শি ওয়েন্ট হেভিলি ইনটু দ্য স্টেশন, খুব কষ্ট করে স্টেশনে গেল। পুলিশম্যান ওয়ার স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ রুম, পুলিশম্যানগুলো একটা ঘরে দাঁড়িয়েছিল। অ্যান্ড ইন্সপেক্টর মেনি পেপারস ইন স্যার স্পোক টু হার, একটা ইন্সপেক্টর তার হাতে অনেক কাগজপত্র, তার সাথে কথা বললো। শি লিসেন হেভিলি, শি লুকড অ্যাবাউট ফর এ সাইন অফ থার্লো, ভালো করে শুনলো থার্লোর কোনো খোঁজ। থার্লো সি লুকড অ্যাবাউট ফর এ সাইন অফ থার্লো, থার্লোকে খোঁজার চেষ্টা করলো, কোথায় থার্লো দেখতে পাচ্ছি না। ইন্সপেক্টর শেষ, তখন ইন্সপেক্টর তার এই রকম চোখ দিয়ে তার মুখ চোখ দেখে বললো উইথ কাইন্ডনেস, একসাথে বললো, ইয়োর হাজব্যান্ড ইজ নট হেয়ার, আপনার স্বামী তো এখানে নেই। শি লেফট এ সেন্স অফ হ্যাভিং বিন চিটেন, শি ফেল্ট এ সেন্স অফ হ্যাভিং বিন চিটেন, মিসেস থার্লো একটা কেমন চিটেড ফিল করলো। দে আর রিটেইনিং হিম অ্যাট মেডফোর্ড, তারা মেডফোর্ডে তাকে রেখেছে। উই আর গোয়িং ওভার দেয়ার, আমরা সেখানেই যাচ্ছি। ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য মানি, সি সেড, সে আবার জিজ্ঞাসা করলেন আপনি কি টাকার ব্যাপারে কোনো কিছু জানেন, শুনেছেন কি ওর কাছ থেকে। 5 minutes লেটার শি ড্রোভ অ্যাওয়ে, 5 মিনিট পরে তারা বেরিয়ে পড়লো গাড়িতে করে। উইথ দ্য ইন্সপেক্টর অ্যান্ড 2 other পুলিশম্যান, ইন্সপেক্টর হাতে 2 পুলিশম্যান, ইন এ লার্জ ব্ল্যাক কার, একটা বড় ব্ল্যাক গাড়িতে। ট্রাভেলিং ফাস্ট শি ফেল হারসেলফ হার্লড, এবার মিসেস থার্লো তো কোনোদিন গাড়িতে চড়েনি, সে সাইকেল নিয়ে যাতায়াত করেছে। এবার যে গাড়িতে চড়েনি, প্রথমে যদি সে গাড়িতে চড়ে তার গাড়ির ফিলিংসটা আলাদা। তারপরে এমন মনে হচ্ছে ট্রাভেলিং ফাস্ট, এত গাড়ি এত জোরে চলছে। শি ফিল হার্সেলফ হার্ডেল, যেন সে নিক্ষিপ্ত হয়েছে সামনের দিকে, কেউ যেন মনে হয় তাকে ছুড়ে মেরেছে সামনের দিকে, এত জোরে চলছে। অ্যাজ ইট ওয়ার বিয়ন্ড হারসেলফ, আর সব কিছু যেন গাছপালা যেন সব পিছনের দিকে চলছে। মাইন্ড অ্যান্ড বডি সিমড সেপারেটেড, তার মাইন্ড, তার মন আর বডি আলাদাই হয়ে গেল। হার থটস নাম, তার চিন্তা ভাবনা নাম হয়ে গেল। অ্যাজ দ্য কার এন্টার দ্য টাউন, যখন কারটা টাউনে আসলো, স্লোয়িং ডাউন, ধীর হলো। শি লুকড আউট অফ দ্য সাইড উইন্ডোজ, পোস্টার্স, সাইড উইন্ডোজ দেখলো পোস্টার লাগানো। মেডফোর্ড মার্ডার অ্যারেস্ট হয়ে গেছে। পিপল সিং পুলিশম্যান ইন দ্য কার গেভ, লোক একজন পুলিশম্যানকে দেখে গাড়িতে গেপ্ট করলো। মার্ডার সেন্সেশন ম্যান ডিটেইন হয়েছে। হারমাইন, এগুলো সব পোস্টারে লেখা। হারমাইন রেজিস্টার্ড ইমপ্রেশনস গ্রেভলি অ্যান্ড কনফিউজলি, তার মনে, মিসেস থার্লোর মনে একটা কনফিউশন ভরে গেল। আরে এত লোক দেখতে চলে আসছে, এত লোকের কি এখানে এত ভিড়। পিপল অ্যান্ড পোস্টার্স ওয়ার সোয়েপ্ট অ্যাওয়ে ফ্রম হার, পিপল আর লোকজন আর পোস্টারকে তার থেকে দূরে সরিয়ে রাখলো। অ্যান্ড শি ওয়াজ কনসিয়াস অফ দেয়ার বিং রিপ্লেসড বাই আদার পিপল, আর দেখছিল ওই লোকগুলো যাচ্ছে, ওই লোকগুলোকে পুলিশ সরাচ্ছে, আবার লোকজন চলে আসছে, অন্য লোকজন চলে আসছে। তা পুলিশ স্টেশন, কৈলাস ইন দ্য স্টেশন, দেখছে সব কিছু রিপ্লেস হচ্ছে। আগে সেই পুলিশ স্টেশন, আরেকটা পুলিশ স্টেশন, আরেকটা ঘর, এগুলোই তার সে দেখতে পাচ্ছে। ওয়ালস অফ ব্রাউন গ্লেস ব্রিক, ফ্রেশ ফেসেস, এ রুম ডেস্ক কভার্ড উইথ মেনি পেপার্স, সব কাগজপত্র। আইজ লুকিং অ্যাট হার, এগুলো তো সে কখনো দেখেনি, এগুলো সে চোখ বরাবর করে দেখছে। এগুলো এত কিছু কি, কাগজপত্র, লোকজন, এই ঘর ওই ঘর, এত অফিস টফিস। আইজ লুকিং অ্যাট হার, বক্স files in white rose appearing also to look at her, voices talking to her, an arm touching her, a voice asking her to sit down. একজন বললো আপনি বসে পড়ুন। আই হ্যাভ টু টেল ইউ মিসেস থার্লো, আপনাকে বলতে হবে মিসেস থার্লো, দ্যাট উই হ্যাভ ডিটেন ইউর হাজব্যান্ড অন এ চার্জ অফ মার্ডার, আমরা আপনার স্বামীকে একটা মার্ডারের চার্জে অ্যারেস্ট করেছি। হি সে এনিথিং অ্যাবাউট দ্য মানি, সে কি টাকার ব্যাপারে কিছু বলেছে? হি হ্যাজ মেড এ স্টেটমেন্ট, তাই সে একটা বক্তব্য দিয়েছে। ইন এ ফিউ মিনিটস হি উইল বি চার্জড, কিছুক্ষণ বাদে তাকে দোষী সাব্যস্ত করা হবে। অ্যান্ড দেন রিমান্ডেড ফর ফার্দার ইনকোয়ারিজ, তারপরে আরও কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হবে। ইউ আর অ্যাট লিবার্টি টু সি হিম ফর এ ফিউ মোমেন্টস ইফ ইউ উড লাইক টু গো টু ডু, ইউ আর অ্যাট লিবার্টি টু সি হিম, আপনি তার সাথে দেখা করতে পারেন কিছুক্ষণের সময়ের জন্য যদি আপনি চান তাহলে। ইন এ ফিউ মোমেন্টস শি ওয়াজ স্ট্যান্ডিং ইন এ সেল, কিছুক্ষণ বাদে একটা সেলে দাঁড়িয়ে থাকলো। লুকিং অ্যাট থার্লো, দিকে তাকিয়ে দেখছেন মিসেস থার্লো। হি লুকড অ্যাট হার অ্যাজ দো হি ডিড নট নো হোয়াট হ্যাড হ্যাপেন, এমন দিকে তাকিয়ে থাকলো যেন মিস্টার থার্লো কেউ জানে না কি ঘটেছে। হিজ আইজ ওয়ার লাম্পস অফ ইমপ্রেশনলেস গ্লাসেস, he stood with long arms loose at his sides. For some reason he looked strange, foreign, not himself.
থার্লোকে যেন মনে হচ্ছে সে একটা স্ট্রেঞ্জ, একটা অপরিচিত কেউ, মনে হয় ফরেন। প্রতিদিনকার যে থার্লোকে সে মিসেস থার্লো দেখে সেই থার্লোটা না, অন্যরকম থার্লো। It was more than a minute before she realized why this was. Then she saw that he was wearing a new suit. দেখতে পেলো সার্লো একটা নতুন স্যুট পরেছে। It was grey suit. কোন স্যুট? গ্রে স্যুট, thick, পাতলা, রেডিমেড, and the sleeves were too short for him. স্লিভসগুলো তার জন্য খুবই ঢিলাঢালা। They hung several inches above his thick protuberant wrist bones, giving his hands a look of inert defeat. You got the money, and she said, you got it. আপনি ইউ got the money, টাকাটা পেয়েছেন? she said, you got it, টাকাটা কি পেয়েছেন? হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো। মানি? টাকা? কোন টাকা? দ্য মানি ইউ টুক, যে টাকাটা আপনি নিয়েছেন। দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেসের নিচে যে টাকাগুলো ছিল। শি স্টেয়ার্ড অ্যাট হার, সে তার দিকে তাকিয়ে থাকলো। মানি? কোন টাকা? হি লুকড অ্যাট হার উইথ এ ফেইন্ট এক্সপ্রেশন অর অ্যাপিল, সে একটা অ্যাপিল চোখে তাকালো। কোন টাকাটার কথা বলছো গো? হি কন্টিনিউ টু স্টেয়ার অ্যাট হার উইথ কমপ্লিট ব্ল্যাঙ্কনেস অফ মানি। ইউ রিমেম্বার, সি সেড, সে বললো, মনে পড়ছে না তোমার? দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেসের নিচে টাকাটা রেখেছিলাম। আরে কোন টাকার কথা বলছো তুমি? দ্য মানি, দ্যাট মানি, ডোন্ট ইউ রিমেম্বার? তোমার এখনও মনে পড়ছে না? হি শুক হিজ মাস্টার থাকলো, তার মাথাটা নামালো। কোনো উত্তর দিতে পারছে না, টাকার ব্যাপারে কিছু বলতে পারছে না। আফটার সাম রোম্যান্স শি ওয়েন্ট আউট অফ দ্য সেল, কিছুক্ষণ পরে মিসেস থার্লো সেলের বাইরে চলে গেল। শি ক্যারিড আউট উইথ হার দ্য সেন্স অফ থার্লোস ডিফিট অ্যাজ শি স ইট এক্সপ্রেস ইন হার হ্যান্ডস। সে দেখতে পেলো যে থার্লো পরাজিত হয়েছে, থার্লো কিছুটা লজ্জিত হয়েছে, থার্লো নতশিকারের মতো দাঁড়িয়ে আছে। The dead, stupefied face and his vacant inability to remember anything. She heard the court proceedings without interest or emotion. সে কোর্টের প্রসিডিংটা শুনলো, দেখলো, কিন্তু তার মধ্যে তাদের কোনো ইমোশন, কোনো ইন্টারেস্ট সে পেল না। শি ওয়াজ অপ্রেসড বাই সেন্স অফ ইনক্রিজিং বিউইল্ডারমেন্ট, এ ফিলিং দ্যাট শি ওয়াজ লস্ট। সে এই সেন্সটাই ভুগলো যে সে সর্বশরা হয়েছে। শি ওয়াজ স্টোন বাই ইমপ্রেশন, শি ডিড নট আন্ডারস্ট্যান্ড। সে তার মধ্যে একটা ঝড় বইতে লাগলো তার ভেতরে। সে কিছু বুঝতে পারছে না কী চলছে, কী হচ্ছে এগুলো, কারণ তার তো কোর্টে আসার অভ্যাস নেই, এগুলো দেখার অভ্যাস নেই, এত লোকজন কি, তার তো জীবনটা 4 স্কোয়ার, তার জীবনটা একটা স্কোয়ারের মধ্যে চলে। এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, এভাবে কাজ করে চলে। কিন্তু সে বুঝতে পারছে না যে কেন এই যে কোর্টে আদালতে এসে এইগুলো জিনিস সে হতচকিত হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। I do not possess to put in a statement at this juncture. I ask for a remand until the 16th. Remand granted. Clear the court. This effect of being stoned by impressions continued outside the court. এই ইমপ্রেশনটা কোর্টের বাইরে ঘটলো। অ্যাজ সি ড্রোভ অ্যাওয়ে এগেইন ইন দ্য কারে চলে গেল। মেনি ফেসেস, আবার সেই অনেক মুখ, ক্যামেরা, মোর ফেসেস, পোস্টার্স, আরও লোকজন, আরও পোস্টার নিয়ে এসেছে। The old sensation of mind severed from the body of thoughts numbered. In the village, when the car stopped, যখন গ্রামে গাড়িটা থামলো, there were more impressions, আরও ইমপ্রেশন, মোর ভয়েস, আরও আওয়াজ, মোর পিপল, আরও লোক। এ ফিলিং অফ সাপ্রেসড এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছে লোকেদের মধ্যে। উইল রান ইউ হোম, দ্য পুলিশম্যান সেড, পুলিশম্যান বললো, চলো আপনি আসুন, আপনাকে বাড়ি দিয়ে আসি। নো, সি সেড, আই গট মাই ক্লিনিং টু ডু। মিসেস থার্লো বলেছে, না আমি বাড়ি যাবো না, আমার অনেক কাজ আছে। মিসেস থার্লো ওই একগুয়ে ষাঁড়ের মতো সবসময় কাজ করেই। আই গট মাই ক্লিনিং টু ডু, আমাকে কাজ করতে, ওর কাজটাই ওর নেশা, কাজটাই ওর ধর্ম, কাজটাই ওর অভ্যাস বানিয়ে ফেলেছে। আই গট টু পিক আপ মাই বাইসাইকেল, আমাকে আমার সাইকেলটা নিতে হবে। হি ফেস দ্য বাইসাইকেল অ্যান্ড হুইল ইট স্লোলি থ্রু দ্য ভিলেজ। সে বাইসাইকেলটা নিল, তারপর সেটা গ্রামের দিকে নিয়ে গেল। পিপল লুকড অ্যাট হার, লোকজন তার দিকে তাকালো। সিম সারপ্রাইজড টু সি হার ইন ব্রড ডে লাইট, লোকজন দিকে অবাক, কী এত দিনে সে কাজ করতে পেরেছে। মানুষের তো বাড়িতে গিয়ে ঘরে গিয়ে কান্না করে, পাগলের মতো হাউমাউ করে, মানুষের বাড়িতে যেয়ে ভিক্ষা চায়, আর এই কাজ করতে চলে গেল। ব্যাপার বুঝলো, লোকজন তাকে দেখে অবাক হয়ে যায়। মেড গেস্টার্স অ্যাজ দো দে উইশ টু স্পিক,
তারা এমনভাবে চাইলো যে তারা মিসেস থালোর সাথে কথা বলতে চাইলো, অ্যান্ড দে ওয়েন্ট অন, তারপর তারা চলে গেল আর বললো না কথা। গ্রাসপিং দ্য হ্যান্ডেলস অফ দ্য বাইসাইকেল, ওই বাইসাইকেলের হাতলটা ধরে শি ফিল দ্য রিটার্ন অফ সিকিউরিটি, মিসেস থালো যেন একটা সিকিউরিটি ফিল করলো, অলমোস্ট অফ কমফোর্ট, একটা কমফোর্ট পেলো। দ্য ফ্যামিলিয়ার স্মুথ হ্যান্ডেলবার্স, সেই পরিচিত স্মুথ হ্যান্ডেলবার্স, হার্ড এগেনস্ট her hands had the living response of her other hands. They brought back her sense of reality. তারা একটা সেন্স অফ রিয়েলিটি, একটা সেন্স নিয়ে আসলো। মিস হ্যান্ডলি, the cleaning, the poultry farm, the time she had lost, the boys, the money, the fact that something terrible had happened, the monumental fact of Tharlo's face inert and dead, with its loss of sense, remembrance. Oppressed by sense of duty, she did her cleaning as though nothing had happened. People were very kind to her. Miss Stanley made tea. The retired photographer would have run her home in his car. She was met everywhere by tender, remote words of comfort. She pushed home her bicycle in the darkness. At Miss Hanley's, at the poultry farm, at the various places where she worked, the thought of the money had been partially set aside. Now alone again she felt the force of its importance more strongly, with the beginnings of bitterness. সে এটা আরও স্ট্রংলি ফিল করলো। ইন দ্য এমটি হাউস শি ওয়ার্ক ফর সেভারাল আওয়ার্স বাই ক্যান্ডেল লাইট, ফাঁকা বাড়িতে সে ক্যান্ডেল লাইট নিয়ে কিছুক্ষণ কাজ করলো। ওয়াশিং, ফোল্ডিং, আয়রনিং, কী কাজ করলো? ওয়াশিং, ধোয়ার কাজ, ভাঁজ করার কাজ, আয়রনিং কাজ। About the house, the vague noises of wind periodically resolved themselves into what she believed for a moment were the voice of the two boys. বাইরের দিকে হাওয়া, ঘরের বাইরে হাওয়া বইছে, এবার হাওয়ার বইছে, তার একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা তার দুটো ছেলে যে ছিল, তার দুটো ছেলে বাড়িতে থাকলে যেমন আওয়াজ করতো, সেই আওয়াজটা, মানে তার ছেলেদের নিয়ে ভাবনা চিন্তা, তার ছেলেদের আওয়াজ শুনে এটাতে অভ্যাস, কিন্তু তার ছেলেগুলো নাই। তো তার ওই বাইরের হাওয়াটা বইছে যেন মনে হচ্ছে তার ছেলেদের আওয়াজটার মতো তার মনে হচ্ছে। What he believed moment various two boys. She thought of the boys with calm unhappiness. সেই ছেলেদের কথা ভাবলো আনহ্যাপিনেস, কিন্তু সে খুশি হলো না। অ্যান্ড দ্য থট অফ দেম ব্রড ব্যাক উইথ রিনিউড ফোর্স, আর সেই চিন্তা তাকে রিনিউড ফোর্স দিল। দ্যাট থট টু দ্য মানি, আবার সেই টাকাটা চিন্তা আসলো। তখনই তার ছেলেদের চিন্তা হয়, তখনই তার মধ্যে সেই টাকার চিন্তা চলে আসে। যখনই তার ছেলেদের চিন্তা করে তখনই তার টাকা চিন্তা আসে, কারণ আমার ছেলেদের ফিউচারটা কীভাবে করবো, টাকা কোথায়? দিস থট হাং ওভার হার উইথ দ্য হিউজ প্রিপন্ডেরেন্ট of her own shadow projected on the ceiling above her. On the following Sunday, তারপর দিন সকালে, আফটারনুন, বিকেলবেলা, she sat in the empty kitchen, ফাঁকা কিচেনে she sat, বসে রইল। so as usual, যেমনটা সে বুঝে থাকে, and read the still newspaper, সে পুরনো আগের দিনের নিউজ পেপার বা তারও আগে পুরনো নিউজ পেপার পড়তো, স্টিল নিউজপেপার, পুরনো নিউজ পেপার পড়তো। But now they recorded not the unreal of lives. কিন্তু আজকের নিউজ পেপারে সে প্রতিদিন যে অন্যান্য লোকের কাল্পনিক জীবন কাহিনী পড়ে সেগুলোর ব্যাপারে লেখা নেই, বাট দ্য লাইফ অফ থার্লো হারসেল, আজকে কালকের যে নিউজ পেপারটা নিয়ে এসেছে সেটাই সে দেখছে। থার্লো আর তার সম্পর্কে লেখা। সে থার্লো ফটোগ্রাফ দেখলো। সে রেড দ্য সেম স্টোরি টোল্ড ইন ডিফারেন্ট ওয়ার্ডস ইন ডিফারেন্ট পেপার্স। সে বিভিন্ন পেপারে দেখলো ওই একই গল্প লেখা, বিভিন্ন ভঙ্গিতে লেখা। ইন অল দ্য স্টোরিজ দেয়ার ইজ অ্যান অ্যাবসেন্স অফ অল মেনশন অনলি থিং দ্যাট ম্যাটার। সমস্ত পেপারেই তো একই জিনিস লেখা আছে, কিন্তু কোথাও ওই তার টাকাটা নিয়ে লেখা নেই। দেয়ার ওয়াজ নো সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট মানি। ডিউরিং দ্য নেক্সট ফিউ উইকস মাচ হ্যাপেন্ড, পরের সপ্তাহগুলোতে অনেক কিছু ঘটে গেল। বাট শি ডিড নট লুজ দ্য বিলিভ দ্যাট দ্য মানি ওয়াজ কামিং ব্যাক টু হার। কিন্তু সে তার বিশ্বাসটা হারায়নি, সে ট্রাস্টটা রেখেইছে
যে টাকা সে ফিরে পাবে, টাকা আসবে। নাথিং কুড টাচ দ্য হার্ট সেন্ট্রাল কোর অফ হার অপটিমিজম। সে তার ভিতরটা আশাবাদী, সেটাকে কোনো কিছু টাচ করতে পারে না, কোনো কিছু তার নাড়িয়ে দিতে পারে না তার ভিতরে আশাবাদী হৃদয়টাকে। She saw the slow evolution of circumstances about Thalu as things subsidiary importance, the loss of the life he had taken and the loss of his own life as things which, terrible in themselves, seemed less terrible than the loss of ideals but built up by her sweat and blood. তার চিন্তা হবে না কেন, তার সে ওই টাকাটা কত কষ্ট করে জমিয়েছে, রক্ত ঘাম ঝরিয়ে সেই টাকাগুলো জমিয়েছে। She knew gradually that Tharlo was doomed. সে তারপরে আস্তে জানতে পারলো যে থার্লো একদম শেষ, থার্লোকে ফাঁসি টাসি চড়িয়ে দিয়েছে। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অল ওভার, সব শেষ। শি ডিড নট নো হোয়াট টু ডু। থার্লোর জীবনটা শেষ। দ্যাট ইট ওয়াজ অল ওভার, সব কিছু শেষ। শি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারলো না কী করবে। হার টেরর সিম রিমোট muffled in some way incoherent. She pushed the bicycle back. সে বাইসাইকেলটিকে ঠেলে আবার নিয়ে গেল। Forth each day in the same ponderous manner as ever, her heavy feet sloughing dull beside it. When she saw Tharlo for the last time, যখন থার্লোকে শেষবার দেখেছিল, his face had not changed, তার মুখটা চেঞ্জ হয়নি। on one or another from its fixed expression to defeat was cemented into it with imperishable finality. She asked him about the money for the last time. সে শেষবারের মতো তাকে টাকার ব্যাপারে নিয়ে জিজ্ঞাসা করলো। আরে তখন মিসেস থার্লো বললো, ভাই যাই না, তা মানি ইউ টু কি, তুমি যে টাকাটা নিয়েছিলে সেটা তুমি টাকাটা নিয়েছো, বলো মানিটা কোথায়? হোয়াট ডু ইউ ডু উইথ ইট, এটা নিয়ে তুমি হোয়াট ইউ ডু উইথ ইট, এটা নিয়ে কী করেছো? দ্যাট মানি, টাকাটা নিয়ে আন্ডার দ্য ম্যাট্রেসে নিয়ে যে টাকা রেখেছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম শি শোড সাম সাইন অফ ডেসপারেশন। এই প্রথমবার মিসেস থার্লো একটু ডেসপারেশন, একটু চিন্তিত, একটা উদ্বিগ্নতা দেখালো। প্লিজ হোয়াট ইউ হ্যাভ ডান উইথ ইট, বলো না কী করেছো মানিটা নিয়ে। দ্যাট মানি, টাকাটা নিয়ে কী করেছো? মানে আমার কষ্টের টাকা। মিস্টার থার্লো এটাই বলছে, আমি জানি না, কিছু জানি না। অ্যান্ড শি নিউ দ্যাট হি কুড নট রিমেম্বার। এবার মিসেস থার্লো বুঝতে পারলো যে সত্যি সে মনে করতে পারছে না টাকাটা নিয়ে সে কী করেছে। তারপরে পার্ট সেকশন 5, এ ডে লেটার ইট ওয়াজ অল ওভার। একদিন পরে সব কিছু চলে গেল। 2 days later she pushed the bicycle the 4 miles to the next village. এবার 2 দিন পরে সে বাইসাইকেলটি নিয়ে ঠেলে সে অন্য গ্রামে গেল। টু সি আর ব্রাদার, তার ভাইয়ের সাথে দেখা করতে, মানে তার ভাইয়ের কাছে তার 2 ছেলে রেখেছে, তাদের কী হাল, তাদের খোঁজখবর নিতে, তাদেরকে ফিরিয়ে আনতে সে গেল। ইট ওয়াজ স্প্রিং টাইম। এখন এটা কোন সময় ছিল? এটা ছিল বসন্ত। যখন গল্পটা শুরু হচ্ছে তখন কী ছিল? উইন্টার ছিল, আর এখন স্প্রিং টাইম ফর দ্য বয়েজ টু কাম ব্যাক টু হার্ট। এবার সময়টা তার ছেলেদেরকে তার কাছে নিয়ে আসতে হবে। পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য টুয়াইলাইট, সে সন্ধ্যার দিকে সে বাইসাইকেলটিকে, যখন গধূলির আলো সূর্য ডুবে তখন সে বাইসাইকেলকে ঠেলে নিয়ে যাচ্ছিল তার ভাইয়ের দিকে। she was pushing forward into the future. এবার তার মনে হলো, এবার আমি আমার ছেলেদের কাছে যাচ্ছি, আমার ছেলেগুলো তো ভবিষ্যৎ, আমি আমার ভবিষ্যতের দিকে যাচ্ছি। she had some dim idea, তার কিছু আইডিয়া আসলো। heavily dulled by the sense of Tharlo's death, সে থার্লোস মৃত্যুতে তার কিছু মাথায় কিছু চিন্তা ভাবনা আসলো। দ্যাট দ্য লস অফ দ্য মানি ওয়াজ নট সো গ্রেট, টাকাটা হারিয়ে যায় তার কাছে বড় নয়, থার্লোকে হারালো এটাই সবচেয়ে তার বড়। এখন তার থার্লোর জন্য আফসোস হচ্ছে, এতদিন টাকার জন্য আফসোস ছিল, এখন থার্লোর জন্যে, যে যাই হোক টাকা তো হারিয়েছে, সেটা তো আমি রোজগার করে আবার জমাতে পারবো আরও কষ্ট করে। কিন্তু থার্লো যে চলে গেল, সে থার্লো সেটা তো আর ফিরে পাবো না। মানি টাকা তো চলে আসবে, ডেথ কিন্তু মৃত্যু আসবে না। দ্য লিভিং আর দ্য লিভিং, জীবিতরাই তো জীবিত, মৃত্যু মানে মৃত্যু। দ্য লিভিং আর দ্য ফিউচার, যারা জীবিত ওরাই তো ফিউচার। দ্য থট অফ দ্য বয়েজ রিটার্ন ফিল্ড হার উইথ হোপস ফর দ্য ফিউচার। দ্য থট অফ দ্য বয়েজ রিটার্ন ফিল্ড হার হোপস উইথ ফর দ্য ফিউচার। তার বললো, আমার দুটো ছেলে তো আছে, এদেরকে নিয়ে বেঁচে থাকবো, এদের ভবিষ্যৎটা আমার ভালো করতে হবে। আনইলেটেড হোপস, তার এই আশাটা একদম স্ট্রং, কোর আশা।
বাট কোয়াইট রিয়েল, কিন্তু রিয়েল, স্ট্রং এনাফ টু সারমাউন্ট দ্য লস অফ বোথ হার্লো অ্যান্ড মানি। থার্লো অ্যান্ড মানি এই যে তার যখন থার্লো আর মানি থেকে তার বড় চিন্তা তার ছেলে দুটোর ভবিষ্যৎ নিয়ে, তার ছেলে দুটোই তার কাছে সবচেয়ে বড়। অ্যাট হার ব্রাদার্স দে হ্যাড নাথিং টু সে। যখন ভাইয়ের ওখানে আসলো তারা কিছু তাকে বললো না। দে স্যাট দ্য ব্রাদার অ্যান্ড দ্য মাদার অ্যান্ড দ্য সিস্টার ইন ল অ্যান্ড লুকড অ্যাট হার উইথ আইস ওভার হুইচ as it were and blinds had been drawn। তারা সবাই বসলো, তার দাদা, বৌদি আর তার মা। দ্য ভয়েস এয়ার শি সেড, মিসেস থার্লো বললো, ছেলেগুলো আছে তো? দে আর মেকিং এ বিট অফ হুইল ব্রো। তারা যেমন কিছু একটা হুইল ও আচ্ছা, দে আর মেকিং এ বিট অফ হুইল ব্রো, তারা হুইল বেরোর একটা অংশ বানাচ্ছে। দে অলরাইট, তারা ঠিক আছে তো? ইয়েস, হ্যাঁ, দে ঠিক আছে। হি ওয়েটেড হিজ লিপস, তার ভাইটা তার জিভটা বিছিয়ে বলল, ঠিকই আছে। His clean planned mind had been scared by events as though by a mishandled tool. They don't know nothing. তারা কিছুই জানে না। উই কেপ্ট ইট ফ্রম দেম, তারা মানে ওই কিছু জানে মানে তার বাবা মার্ডার করেছে, অভিযুক্ত হয়েছে, তার বাবার তার বাবার শাস্তি দেওয়া হয়েছে, এগুলোর ব্যাপারে তারা কিছু জানে না। উই কেপ্ট হিম ফ্রম দেম, আমরা তাদের কাছ থেকে এগুলো লুকিয়ে রেখেছি। দে এইন্ট বিন টু স্কুল, তারা স্কুলও যায়নি। অ্যান্ড দে এইন্ট সিন নো পেপার, তারা কোনো নিউজ পেপারও তারা দেখেনি। দে থিঙ্ক হি ইজ ইন জেল ফর স্টিলিং মানি, তারা জানে যে তার বাবা টাকা চুরির জন্য জেলে আছে। সে লুকড অ্যাট হিম ডাললি, সে তার দিকে তাকালো। স্টিলিং মানে টাকা চুরি, দ্যাটস হোয়াট হি ডিড টু, ওটাই তো সে করেছে। দ্যাট মানি আই টোল্ড ইউ অ্যাবাউট, আমি টাকার ব্যাপারে আমি বলেছিলাম। দ্যাট মানি আই হ্যাড আন্ডার দ্য ম্যাট্রেসের নিচে লেগেছিলাম। ওয়েল হি সেড স্লোলি, ইটস ডান নাও। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু যা হওয়ার হয়ে গেছে, এখন আর কী করা যাবে। হোয়াট ডিড হি ডু উইথ ইট, সেটা নিয়ে কী করলো সে? সে ভাবলো, সে বললো। হোয়াট ডু ইউ হোয়াট দে রেকন হি হ্যাড ডান উইথ ইট, পুলিশম্যানগুলো কী ভাবতে, সেটা নিয়ে কী করতে পারে। হি লুকড অ্যাট হার কুইকলি, তার ভাই তার দিকে তাকালো, দাদাটা। আনএবল সাডেনলি টু রেস্ট্রেন হিজ অ্যাঙ্গার, ডান উইথ ইট, এটা নিয়ে সে কী করেছে। হোয়াট দে সাপোজ হি ডান উইথ, সেটা নিয়ে কী করতে পারে। স্পেন্ড ইট, এটা নিয়ে খরচ করেছে। থ্রু ইট আওয়ে, এটা থ্রু ইট আওয়ে, এটা ছুঁড়ে ফেলেছে। বুজ ডিড, মদ খেয়েছে, টাকা উড়িয়েছে। হোয়াট এলস, তাদের আর কী করবে। ইউ নো হোয়াট হি ওয়াজ লাইক, তুমি তো জানো সে কীরকম। ইউ নো, তুমি জানো, তুমি জানতে। ইউ হ্যাড ইউর আইস ওপেন, ইউ নিউ হোয়াট, তুমি তো বুঝতে পারছিলে, তুমি তো চোখ বন্ধ করেছিলে না, তোমার স্বামী এগুলোগুলোই করে টাকাটা উড়িয়ে ফেলেছে। উইল হিজ ওয়াইফ সেড, তার বৌদি তার ভাইকে ডাকছে। উইল শোনো। হি ওয়াজ সাইলেন্ট, সে নীরব থাকলো। দ্য ওল্ড লেডি সেড, হোয়াটস দ্য ম্যাটার নাও। সেই বৃদ্ধা মহিলাটা, তার মাটা, মিসেস থার্লোর মা, বলছে, কী হয়েছে রে, আবার কী হলো। দ্য ব্রাদার সেড ইন এ লাউড ভয়েস, তার ভাই জোরে চিৎকার করে বললো। লাউড ভয়েস কেন? জোরে চিৎকার করে না বললে তার মা তো শুনতে পাবে না। নাথিং, কিছুই হয়নি। দেন মোর সফটলি, তারপরে আস্তে করে বললো, শি ডোন্ট নো এভরিথিং, বললো তাকে, মিসেস থার্লোকে বললো যে মা এগুলো ব্যাপারে কিছুই জানে না। আই কেম টু টেক দ্য বয়েজ ব্যাক, মিসেস থার্লো সেড, মিসেস থার্লো বললো, আমি আমার ছেলে দুটোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। হি ওয়াজ সাইলেন্ট এগেইন, তার ভাই আবার সাইলেন্ট, নীরব হয়ে রয়েছে। হি ওয়েটেড হিজ, সে লিপসটা, তার ঠোঁটটা ভিজিয়ে বললো, এভাবে বললো, হি স্ট্রাক এ ম্যাচ অন দ্য ওয়ার্ম ফায়ার হব মানে ফায়ার প্লেস। শীত প্রধান দেশে বাড়িতে ফায়ার প্লেস রাখা হয়, যাতে উষ্ণ থাকে ঘরটা। তো সে ফায়ার প্লেসে আগুন দিল। ইট স্পার্টেড ইন্টু এ সাডেন এক্সপ্লোশন, ধপ করে আগুন লেগে গেলো ফায়ার হবে। ফায়ার প্লেস ওর তো দামি কিনা, তাই চট করে আগুন লেগে যায়। খুব মিসেস থার্লোর যেটা ফায়ার প্লেস অনেক কিছু হাওয়া টাওয়া দিয়ে ঘষে মেজে আগুন ধরাতে, ওরকম না, এটা দামি ফায়ার হব, এটা একটু দিলেই আগুন ধরে যায়। ইগনিটিং অফ ইটস ওন ভলিউশন, হি সিম স্টার্টল,
কিছুক্ষণ যেন হতচকিত হয়ে গেছে তার ভাইটা। হি পুট দ্য ম্যাচ টু হিজ পাইপ, লেট ইট গো আউট। হি লুকড অ্যাট মিসেস থার্লো। মিসেস থার্লো দিকে তাকালো। দ্য ডেড ম্যাচ ইন হিজ হ্যান্ডস। দ্য বয়েস এইন্ট কামিং ব্যাক নো মোর। বললো ছেলে দুটো ফিরে যাবে না। হি সেড, সে বলল। সি সেড। মিসেস থার্লো বললো কি? সি ওয়াজ স্টান। সে একটু হতচকিত গেল, বুঝতে পারলো না ব্যাপারটা। দে এইন্ট হোয়াট, তারা কি চায় না বললা? দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, হি সেড। তার ভাই বলল, তোমার ছেলে দুটো আর তোমার সাথে ফিরে যেতে চাই না, তারা এখানেই থাকতে চায়। শি ডিড নট আন্ডারস্ট্যান্ড। মিসেস থার্লো বুঝতে পারলো না। শি কুড নট স্পিক, সে কিছু বললো না। ভেরি স্লোলি হি সেড, ইটস ন্যাচারাল। তার ভাই তখন বলল, ইটস ন্যাচারাল, দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক। স্বাভাবিক ব্যাপার, তাদের এখানে ভালো লেগে তারা যেতে চায় না। আই নো ইটস হার্ড, আমি জানি এটা শক্ত, কিন্তু তারা যেতে চায় না। বাট ইটস ন্যাচারাল, কিন্তু এটা ন্যাচারাল। দে আর গেটিং অন ওয়েল হেয়ার, তারা এখানে খুব ভালো থাকবে। দে ওয়ান্ট টু স্টপ হেয়ার, তারা এখানে থামতে চায়। দে আর গুড বয়েজ, তারা ভালো ছেলে। আই কুড টেক দেম ইনটু দ্য বিজনেস, আমি তাদেরকে ব্যবসার কাজে লাগিয়ে দিব। শি হার্ড হিম গো অন উইদাউট হিয়ারিং দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। মিসেস থার্লো তার ভাইয়ের কথা শুনতেই লাগলো, কোনো কিছু না বলে। He broke off, his face relieved like a man who has liquidated some awful obligation. They are my boys, she said. মিসেস থার্লো বললো, আরে আমার দুটো ছেলে ওরা। দে গট এ রাইট টু সে হোয়াট দে শ্যাল ডু অর হোয়াট দে শ্যাল ডোন্ট। তুমি বললে হবে যে তারা ফিরে যাবে না? তারা নিজে এসে বলুক যে তারা ফিরতে চায় কি না। শি স্পোক হেভিলি উইদাউট বিটারনেস। এবার সে গরম একটু তিক্তার সাথে একদম কঠোরভাবে বললো তার ভাইকে, মানে তুমি কী বলছো? ছেলে দুটোকে এখানে রাখবে মানে? ছেলে দুটোকে ওরা যেটা চায় সেটা বলো, ছেলে দুটোকে নিয়ে আসো। আই নো দ্যাট, হ্যাঁ আমি জানি, বুঝতে পারছি তোমার ব্যাপারটা। হি সেড মানে তার ভাই বললো, দ্যাটস রাইট, ঠিক আছে। দে গট এ রাইট টু সে, তাদের তো কথা বলার অধিকার আছে। ইউ ওয়ান্ট টু হিয়ার হোয়াট দে গট টু সে, তুমি শুনতে চাও তারা কী বলতে চায়? ইয়েস আই ওয়ান্ট টু। মিসেস থার্লো বলল, হ্যাঁ আমি শুনবো, কী বলে ওটা। হার সিস্টার ইন ল ওয়েন্ট আউট ইনটু দ্য ইয়ার্ড অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। বাড়ির পেছনের যে উঠানটায়, সেখানে তার বৌদি গেল। সোন ভয়েসেস ড্রিউ নিয়ারার আউট অফ দ্য ডার্কনেস অ্যান্ড দ্য টু বয়েজ কেম ইন। তার দুটো ছেলেকে ডাকলো, তার দুটো ছেলে আসলো। হ্যালো সি সেড। মিসেস থার্লো তার ছেলে দুটো বললো, আরে আমার সোনা, হ্যালো কেমন আছো? হ্যালো ম্যাম, দে সেড। মিসেস থার্লো আনএডুকেটেড, তার জন্য হুলো বলছে। আর তার বয়েজ মিসেস থার্লো গাইয়া ভাষা বলছে, হুলো। আর তার ছেলে দুটো আধুনিক হয়ে গেছে মামাবাড়িতে কদিন থেকে। মামকে বলছে হ্যালো ম্যাম, দেশে তারা বলছে হ্যালো ম্যাম, দেশে তারা বলছে হ্যালো ম্যাম। ইউর মামস কাম, তোমার মা এসে গেছে। দ্য কার্পেন্টার সেড, মানে তার ভাই পুরো বললো, দেখো তোমার মা এসেছে। টু সি ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক উইথ হার, তোমার মা এসেছে যে তোমাদেরকে নিয়ে যেতে এসেছে, তোমরা যেতে চাও কি না? দ্য বয়েজ স্টুড সাইলেন্ট, ছেলে দুটো নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো। অকওয়ার্ডভাবে। আইস গ্লেন্সিং পাস্ট হার, তার দিকে গ্লেন্সিং তাকিয়ে। ইউ ওয়ান্ট টু গো, তোমরা যাবে না বাড়িতে? দ্য কার্পেন্টার সেড, কার্পেন্টার বললো। অর ডু ইউ ওয়ান্ট টু স্টে হ্যার, না তোমরা এখানেই থাকতে চাও, বলো তোমার মাকে। হিয়ার দ্য ওল্ডার বয় সেড, বড় ছেলেটি বললো, আমরা এখানেই থাকতে চাই, এখানে থাকবো। উই ওয়ান্ট টু স্টে, আমরা এখানে থাকবো। ইউ আর শিওর সো দ্যাট, তোমরা কি নিশ্চিত? ইয়েস দাদা সেট, অন্যজনও তাই বললো, হ্যাঁ এখানেই থাকবো। মিসেস থার্লো স্টুড সাইলেন্ট, মিসেস থার্লো অবাক হয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকলো। শি কুড নট থিঙ্ক নাথিং টু সে ইন প্রোটেস্ট অর আগ্রুমেন্ট অর পারসুয়েশন, সে কিছুই ভাবতে পারলো না, কীভাবে না প্রতিবাদ করার, তর্ক করার, পারসুয়েশন বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসার। নাথিং শি কুড সে কোনো কিছুই বলতে পারলো না। শি ফেল গিভ এক্সপ্রেশন টু দ্য ইনার পার্ট অফ হার সেলফ, সে নিজের ভেতরটা কীভাবে তাই সে কীভাবে কী করবে কিছু বুঝতে পারলো না। ক্রাস্ট করা বা অপটিমিজম অ্যান্ড ফেথ, সে কতটা আশাবাদী ছিল, কতটা ভরসা ছিল, বিশ্বাস ছিল, সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেল। সি স্টুড অ্যাট দ্য ডোর, সে দরজায় দাঁড়িয়েছিল। লুকিং ব্যাক অ্যাট দ্য বয়েজ, বা ছেলেদের দুটো তাকিয়েছিল। ইউ মেড আপ ইউর মাইন্ডস দেন, তাহলে তোমাদের মনটাকে কি ঠিক করে নিয়েছো, তোমরা এখানেই থাকবে? শি সেড। দে ডিড নট স্পিক, তারা কোনো কথা বললো না, এরা থাকলো, মানে চুপচাপ থাকলো, মানে হ্যাঁ আমরা এখানেই থাকবো। আই উইল রান ইউ হোম, হার ব্রাদার সেড, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। মিসেস থার্লোকে বললো তার ভাই, তারা তো এখানে থাকবে, তো তোমাকে বাড়িতে দিয়ে আসি। নো শি সেড, আই গট মাই বাইসাইকেল, না আমি সাইকেল নিয়ে যাবো। শি ওয়েন্ট আউট অফ দ্য হাউস
She went out of the house and began to push the bicycle slowly home in the darkness. সে বেরিয়ে পড়লো। আর তখন সে যখন বেরিয়েছিল তখন তো গধূলি ছিল, সন্ধ্যা সন্ধ্যা হওয়া শুরু, সূর্য ডুববে ডুববে। আর এখন কিন্তু রাত হয়ে গেছে। সে অন্ধকারের মধ্যে ঠেলে বাইসাইকেলে নিয়ে গেল। সে ওয়াক উইথ হেড ডাউন, মাথা নিচু করে চললো। লাম্বারিং পেইনফুলি, খুব কষ্টের সাথে হপথপ করে হাঁটছিল। অ্যাজ দ্য ডাইরেকশন ডিড নট ম্যাটার, কোন দিকে যাচ্ছে তার ওটা কোনো ব্যাপারই না, যেদিকে সেদিকে চলে যায়। সব তুষার হেদ সব শেষ, অপটিমিজম সব শেষ। হোয়ার এজ কামিং শি হ্যাড সিম টু বি পুশিং ফরওয়ার্ড ইনটু দ্য ফিউচার, সে ভবিষ্যতের দিকে এগিয়ে চললো। হোয়ার এজ কামিং শি হ্যাড সিম টু বি পুশিং ফরওয়ার্ড, যখন সে আসছিল তখন সে ভাবছিল সে ভবিষ্যতের দিকে যাচ্ছে। শি নাও ফেল্ট অ্যাজ ইফ শি ওয়ার পুশিং ফরওয়ার্ড ইনটু নো হ্যার, এখন তার মনে হচ্ছে সে কোনো দিকেই যাচ্ছে না। আফটার এ মাইল অর সো শি হার্ড এ ফেইন্ট হিসিং ফ্রম দ্য ব্যাক টায়ার, কিছুক্ষণ যাওয়ার পরে, 1 মাইল যাওয়ার পরে, সে কিছুটা যাওয়ার পরে সে আওয়াজ পেল যে পিছনের চাকার থেকে হিসিং আওয়াজ আসছে, হাওয়া বেরোনোর শশা করে আওয়াজ আসছে। সে স্টপ, সে থামলো। প্রেসিং দ্য টায়ার উইথ হার হ্যান্ড, হাত দিয়ে টায়ারটা চেপে দেখলো যে পাংচার হয়েছে কি। ইটস স্লো, আরে হাওয়া তো কম। সি থট ইট উইল লাস্ট মি, আমি তো এবার শেষ, এটা তো আমাকে লাস্ট করে দেবে। সি পুশড ফরওয়ার্ড, সে আবার ঠেলে আর সামনে নিয়ে গেল। এ লিটল লেটার ইজ সিম টু হার্ট দ্যাট দ্য হিসিং, কিছুক্ষণ পরে মনে হলো হিসিং গট ওয়ার্স, হিসিং শব্দটা আরও বেড়েছে, মানে আরও জোরে জোরে হাওয়া বেরোচ্ছে। সি স্টপ এগেন, সে আবার থামলেন। এগেন ফিল দ্য টায়ার উইথ হার হ্যান্ড, আবার হাত দিয়ে টায়ারটা চেক করলো। আরে তাই তো, আবার টায়ারটা পাংচার হয়ে গেছে। ইট ওয়াজ সফটার নাও, এখন আরও সফট হয়ে গেছে, আরও অলমোস্ট ফ্ল্যাট, একদম ফ্ল্যাট হয়ে গেছে। সি আনস্ক্রুড দ্য পাম্প অ্যান্ড পুট এ লিটল এয়ার ইন দ্য টায়ার, সে পাম্পটা আনস্ক্রু করলো আর একটু হাওয়া টায়ারে দিয়ে নিল। অ্যান্ড ওয়েন্ট অন, তারপরে চলতে শুরু করলো। আই বেটার স্টপ অ্যাট দ্য শপ, আমাকে দোকানে থামতে হবে। সি থট অ্যান্ড হ্যাভ ইট ডান, আর এটাকে সারিয়ে নিতে হবে। ইন দ্য ভিলেজ দ্য সাইকেল শপ ওয়াজ অলরেডি ইন ডার্কনেস, ভিলেজে গিয়ে সাইকেল শপটা সেটা ডার্কনেস, সেটা অন্ধকার হয়ে গেছে। সে পুস্ট পাস্ট ইট, সে এটাকে একবার ঠেলে নিয়ে এসেছিলো সেখানটায়। অ্যাজ সি কেম টু দ্য হিল লিডিং আপ দ্য হাউস শি লিফটেড হার হেড এ লিটল, যখন সে বাড়ির কাছে আসলো, তার হিলের দিকে, বাড়ির দিকে তাকালো, তখন তার মাথাটা উপরে একটু উঁচুতে তুললো। ইট সিম টু হার সাডেনলি দ্যাট দ্য হাউস, তার মনে হলো যে, হঠাৎ করে মনে হলো বাড়িটা আউটলাইন ডার্কলি অ্যাবাভ দ্য ডার্ক হিল ওয়াজ এ লং ওয়ে অফ, মনে হলো বাড়িটা চড়া খুবই তার এখন কষ্টের কর, কারণ তার ভেতরটা খুব কষ্ট, আর তার পা চলছে না। এই অবস্থায় সে বাড়িতে যাওয়াটা তার দুঃসাধ্য মনে হচ্ছে। শি হ্যাড ফর ওয়ান মোমেন্ট অর অ্যান ইমপ্রেশন দ্যাট শি উড নেভার রিচ ইট, তার একটু কিছুক্ষণ যেন মনে হলো যে সে আর বাড়িতে পৌঁছাতে পারবে না কোনো দিন। শি স্ট্রাগল আপ দ্য হিল, খুব কষ্ট করে উঠলো। দ্য মাড অফ দ্য ট্র্যাক সিম টু সাক হ্যাট হার গ্রেট বুটস অ্যান্ড হোল্ড হার ডাউন, যে রাস্তাতে এসেছে সেটার কাদাটা তার পায়ে, জুতোতে লেগে আছে, সেটা স্লিপ কাটছে, তাকে যেতে দিচ্ছে না, সেটাকে আবার হোল্ড হার ডাউন, তাকে নিচে নামিয়ে রাখছে। দ্য হুইলস অফ দ্য বাইসাইকেল সিমড অ্যাজ ইফ দে উড নট টার্ন, মনে হচ্ছে যেন বাইসাইকেল চাকা ঘুরছে না। শি কুড হিয়ার দ্য নয়েজ অফ দ্য এয়ার ডাইং ওয়ান্স এগেইন ইন দ্য টায়ার, সে আবার টায়ারের মধ্যে যে দেখছে, আবার যেন হাওয়াটা নয়েজটা, হাওয়ার আওয়াজটা সে শুনতে পাচ্ছে। তো এই ছিল দ্য অক্স, এই সিবুডসের দ্য অক্স 3টা পার্টে কমপ্লিট করে দিয়েছে। এই পর্যন্তই, অনেক ধন্যবাদ। কেমন লাগলো বলিও।